এক অভূতপূর্ব জানাজা, লাখো কোটি মানুষেরই সম্মেলন। এই শীতার্থ মানুষ সারা বাংলাদেশ থেকে ছুটে এসেছে, নগরের মানুষের একজন ঘরে ছিল না। এ তো শুধু বিএনপি বঙ্গ সংগঠনের জানাজা নয়, এটা হলো সকল স্তরের মানুষের সম্মেলন, মহামিলন, সুখের এক মিলন। মানুষের চোখে অশ্রু, নীরব নিথর, গাছের পাতা নড়ে না, পাখিরাও ডাকে না, শান্ত এক পরিবেশে বিশাল জানাজা অনুষ্ঠিত হয়ে গেল। চিরসাহিত্য হলেন সেই আমাদের মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে। যেন দুই কণ্ঠস্বর, একই বৃন্তে দুটি ফুল যেন চিরসাহিত্য হয়ে রইলেন। আর সবাই অবাক হয়ে রইল, সমগ্র বাংলাদেশ এই কফিনের পাশে এসে দাঁড়ালো। আর আমরা দেখলাম আন্তর্জাতিক মিডিয়া, বাংলাদেশের বিভিন্ন মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং পত্রিকা বেগম খালেদা জিয়ার পরের দিন বিশাল হেডলাইন হয়ে নিউজ, মহাসমুদ্রের জানাজা, বাংলাদেশ এক কফিনের পাশে। এরকম অনেক ফোটা ফোটা শব্দ দিয়ে বেগম খালেদা জিয়াকে নিউজ করা হলো, যেটি কিছুক্ষণ আগে আমার এডিটরের অসুবিধা তিনি নিজেও ওনার বক্তব্য বলে গেছেন। আমি শুধু বলবো, জনগণের ভালোবাসায় যারা বেঁচে থাকে, জনগণ যাদেরকে ভালোবাসায় হৃদয়ে ধারণ করে, তাদের মৃত্যু তাদেরকে ছুঁয়ে না। বেগম খালেদা জিয়া এটি একজন উজ্জ্বল দৃষ্টান্ত। রাজনীতিবিদদের মৃত্যু হয়, কিন্তু কিছু কিছু রাজনীতিবিদ মরেও অমর হয়ে থাকে। পৃথিবীতে বিশ্বে যে সকল রাজনীতিবিদদের মৃত্যু হয়েছে, যারা অমর হয়েছে, বেগম খালেদা জিয়া নতুন সংস্করণ হলেন, যুক্ত হলেন আরেকজন বিশ্বনন্দিত নেত্রী হিসেবে। বিশ্বে এত বড় জানাজা আর কোনো দেশের রাষ্ট্রনায়কের কিংবা সাবেক প্রধানমন্ত্রীর পার্টির প্রধানের হয়েছে কিনা আমরা এখনো জানি না।